প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন এক কিশোরের কথা, যার না আছে মা, না আছে বাবা, আছে কেবল এক বৃদ্ধ দাদা আর বুক ভরা ঈমান। বাগদাদের ব্যস্ত বাজারে সে কেবল পণ্য বিক্রি করে না, সে বিক্রি করে সততা। কিন্তু যেখানে সত্য থাকে, সেখানেই কি বাতিলের আস্ফালন থাকে না? জালিম যখন তার ক্ষমতার দাপট দেখায়, তখন মনে হয় সত্য বুঝি হেরে গেল। কিন্তু আল্লাহ কি সত্যিই ছাড় দেন? না, তিনি দীর্ঘ সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। আজকের এই হৃদয়স্পর্শী আখ্যানে আমরা দেখব কিভাবে ধৈর্য বা সাবর এক এতিম কিশোরকে সম্মানের শিখরে নিয়ে গেল, আর অহংকার এক ধনাঢ্য ব্যবসায়ীকে ধুলোয় মিশিয়ে দিল। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইনশাআল্লাহ। বাগদাদের অলিগলি সাক্ষী ছিল কিশোর ইউসুফের নিরলস পরিশ্রমের। সে ছিল এতিম, কিন্তু তার চারিত্রিক মাধুর্য ছিল রাজকীয়। বাজারে তার ক্ষুদ্র ব্যবসা ছিল বরকতে ভরপুর, কারণ সে জানত রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i। অনুবাদ: সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গী হবেন। সুনান তিরমিজি 1209। ইউসুফ এই হাদিসটিকে তার জীবনের মূল মন্ত্র বানিয়েছিল। সে ওজনে কখনো কম দিত না, বরং সবসময় গ্রাহকের হক আদায় সচেষ্ট থাকত। এটাই তার আসল শক্তি, তার মূল পুঁজি। ঘটনার মোড় ঘুরল সেদিন, যখন প্রভাবশালী আবু সুফিয়ান এক বৃদ্ধ কৃষককে ওজনে কম দিয়ে ঠকাচ্ছিল। অধিকাংশ মানুষ যখন ভয়ে নিশ্চুপ, তখন কিশোর ইউসুফ সিংহের মতো গর্জে উঠল। সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবু সুফিয়ানের ধূর্ততা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন। অনুবাদ: দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 1। ইউসুফ যখন এই সত্য উচ্চারণ করল, তখন আবু সুফিয়ানের দম্ভে আঘাত লাগল। সে কেবল লজ্জিত হল না, বরং তার অন্তরে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। শুরু হল এক অসম লড়াই, ক্ষমতা বনাম সত্যের লড়াই। পরীক্ষার চরম পর্যায়ে ও ঈমানী দৃঢ়তা। আবু সুফিয়ানের ষড়যন্ত্রে ইউসুফকে তার বসার জায়গা থেকে বিতাড়িত করা হল। ছড়িয়ে দেওয়া হল চুরির মিথ্যা অপবাদ। এমনকি তার অসুস্থ দাদাসহ তাকে ঘর থেকে বের করে দেওয়া হল। আকাশ ভেঙে পড়ল ইউসুফের মাথায়, কিন্তু তার দাদা বললেন, ইউসুফ, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। চরম অর্থকষ্টে থেকেও ইউসুফ তার ইন্টেগ্রিটি হারায়নি। সে জানত এই অন্ধকার রাত দীর্ঘস্থায়ী নয়। যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে যায়, তখন মনে রাখবেন মহাবিশ্বের মালিক আপনার পক্ষে আছেন। এটাই মুমিনের আসল মোটিভেশন। আল্লাহর বিচার ও চূড়ান্ত ফয়সালা। মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু আরশের মালিকের বিচার নিখুঁত। হঠাৎ একদিন দাউ দাউ করে জ্বলে উঠল আবু সুফিয়ানের গুদাম। তার অহংকারের ধন সম্পদ চোখের পলকে ছাই হয়ে গেল। একই সাথে ষড়যন্ত্রী কর্মচারী অসুস্থ হয়ে মৃত্যু ভয়ে সত্য কবুল করল। প্রমাণিত হল ইউসুফ নির্দোষ। সহিহ বুখারীর হাদিসে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। অনুবাদ: মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী 2448। শাইখ আব্দুর রহমানের উপস্থিতিতে ইউসুফ ফিরে পেল তার সম্মান, আর নিঃস্ব আবু সুফিয়ান নতজানু হল এক এতিম কিশোরের সামনে।
এটাই আল্লাহর কুদরত, মহানুভবতার এক অনন্য নজির। মজলুম ইউসুফ যখন বিজয়ী বেশে দাঁড়িয়ে আর জালিম আবু সুফিয়ান যখন নিঃস্ব হয়ে ক্ষমা ভিক্ষা করছে, তখন সাধারণ মানুষ প্রতিশোধের অপেক্ষায় ছিল। কিন্তু ইউসুফ কি করলেন? তিনি তো সেই নবীর উম্মত যিনি মক্কা বিজয়ের দিন শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। ইউসুফ প্রমাণ করলেন যে প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করে। কিশোর ইউসুফ আবু সুফিয়ানকে বুকে টেনে নিলেন। ইসলামের এই গ্রেটনেস বা মহানুভবতা দেখে উপস্থিত সবার চোখের কোণে পানি চলে এলো। সে বুঝিয়ে দিল, ক্ষমা কেবল দুর্বলতা নয়, বরং এটি হচ্ছে ঈমানের সর্বোচ্চ শিখর। ক্ষমার শক্তি ও নববী আদর্শ। ইউসুফের এই ক্ষমার দৃষ্টি দেখে বিজ্ঞ আলেম শায়েখ আব্দুর রহমান আবেগাপ্লুত হলেন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস স্মরণ করিয়ে দিলেন। ওয়ামা জাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান। অনুবাদ: ক্ষমা করার মাধ্যমে আল্লাহ কোনো বান্দার সম্মান কেবল বৃদ্ধিই করেন। সহি মুসলিম ২৫৮৮। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি পারি না আমাদের ক্ষুদ্র স্বার্থগুলো বিসর্জন দিয়ে কাউকে মন থেকে ক্ষমা করতে? ইউসুফ যদি সেই কঠিন পরিস্থিতিতে জালিমকে ক্ষমা করতে পারে, তবে আপনি কেন আপনার ভাইয়ের সাথে বছরের পর বছর কথা না বলে আছেন? মনে রাখবেন, ফরগিভনেস আপনার অন্তরকে প্রশান্তি দেয় এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। সততার সুমিষ্ট ফল ও বরকত। আবু সুফিয়ানকে ক্ষমা করার পর ইউসুফের জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। তার সততা আর বিশ্বস্ততার গল্প বাগদাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল। মানুষ এখন দূর দূরান্ত থেকে ইউসুফের কাছে পণ্য কিনতে আসে, কারণ তারা জানে এই দোকানে ওজনে কম হবে না, এখানে কোনো ধোঁকা নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের সাফল্যের গ্যারেন্টি দিয়ে বলেছেন, ইম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দান। অনুবাদ: যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। সূরা মারিয়াম আয়াত ৯৬। সততা সাময়িকভাবে কষ্টের মনে হলেও এর এন্ড রেজাল্ট সব সময়ই কল্যাণকর হয়। দাদাকে দেওয়া উপহার ও আল্লাহর শুকরিয়া। ইউসুফ এখন আর সেই আশ্রয়হীন কিশোর নয়। তার ব্যবসায় অভাবনীয় উন্নতি হল। সে একটি সুন্দর ঘর নির্মাণ করল এবং তার অসুস্থ দাদাকে সেখানে নিয়ে এলো। সেই বৃদ্ধ দাদার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল যখন তিনি দেখলেন তার নাতি আজ সত্যের পথে থেকে বিজয়ী হয়েছে। ইউসুফ সেজদায় লুটিয়ে পড়ল। সে অনুভব করল জীবনের প্রতিটি স্ট্রাগল ছিল আসলে এক একটি শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। আপনার জীবনেও যখন ভালো কিছু আসবে, তখন অহংকার না করে আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করুন। আবু সুফিয়ানের তওবা ও চারিত্রিক পরিবর্তন। অন্যদিকে আবু সুফিয়ান কেবল নিঃস্বই হয়নি, সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু ইউসুফের নিঃস্বার্থ ভালোবাসা তার কঠিন হৃদয়কে গলিয়ে দিল। সে আজ অনুতপ্ত। সে বুঝতে পারল অবৈধ পথে উপার্জিত সম্পদ আগুনের মতোই ভস্মীভূত হয়। সে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। অনুবাদ: গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ যেন তার কোনো গুনাহই নেই। সুনান ইবনে মাজা ৪২৫০। আবু সুফিয়ান তার বাকি জীবন ইউসুফের সাথে সৎ ব্যবসায় মন দিল। বন্ধুরা, ফিরে আসার সুযোগ সব সময় থাকে।
শুধু প্রয়োজন একটি মুহূর্তের অনুশোচনা আর সঠিক পথের সন্ধানে এক কদম এগিয়ে আসা। আমরা গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। ইউসুফ আজ কেবল একজন সফল ব্যবসায়ীই নন, তিনি সমাজের আশ্রয়হীনদের ভরসাস্থল। তার সেই দাদাও আজ নাতির সাফল্যে তৃপ্ত। আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম, সততা কখনো হারে না, ধৈর্য কখনো বিফলে যায় না। আসুন আমরা শপথ নিই, আমাদের রিজিক হবে হালাল, আমাদের আচরণ হবে বিনয়ী এবং আমাদের হৃদয় হবে ক্ষমাশীল। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো ঈমানী শক্তি দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো হৃদয়স্পর্শী আয়োজনে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা 148। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।